তো একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যারাই আমরা আজকে এখানে আছি এই প্রেক্ষাগৃহে, মঞ্জিল ব্যানার্জির কাহিনী, তার স্বপ্ন, তার পরিচালনায় তার ফিল্ম হিট আজকে তার প্রিমিয়ার, প্রডিউসড বাই জেবিএস প্রোডাকশনস এর কর্ণধার প্রতিম বসাক। প্রতিম বাবু নিজে একজন অভিনেতা আর প্রথমবার প্রযোজনায় এসেছেন। আর আজকের এই পরিবেশনার সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ। আরাত্রিকা গাঙ্গুলি নিজে আছেন, মানে একদম ছোট্ট মালকিন বলতে যা বোঝায়। আরাত্রিকাকে পরে আমরা প্রেজেন্ট করব, তবে তার আগে হিট ছবির, হিটের উপকরণ, হিটের নামকরণ, সার্থকতা, হিট কিভাবে হিট হতে পারে সবটাই আমি শুনে নেব আমাদের যার মস্তিষ্ক প্রসূত সেই মঞ্জিল ব্যানার্জিকে। যতক্ষণ আমাদের এইসবগুলো হচ্ছে আমি মঞ্জিলদাকে মঞ্চে ডেকে নেব। মঞ্জিলদা মঞ্চে অত্যন্ত সাবলীল, অভিনেতা, পরিচালক, অনেক প্রোগ্রামে সবসময় একদম ফোর ফ্রন্টে থাকেন। আমি তার কাছেই মাইক তুলে দেবো হিট সম্বন্ধে। আর পিয়াদি কেমন আছেন? ফ্যান্টাস্টিক, অলওয়েজ স্মাইলিং। আমাদের ফিল্ম জগতের সকলকে সাপোর্ট করবার একটি নাম হচ্ছে আমাদের পিয়া সেনগুপ্তা। সকলকে ধন্যবাদ। গুরুজন এবং যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। কারণ আপনাদের আশীর্বাদ ছাড়া আজকের এই অনুষ্ঠানটা সফল হতো না। অনুষ্ঠান বলছে এই কারণে, ছোট্ট একটা অনুষ্ঠান আছে, তারপর আমরা ছবিটা দেখব। হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা আমি আর প্রতিমদা গল্প করতে করতে আমি একটা সাবজেক্ট প্রতিমদাকে বলি। প্রতিমদা সঙ্গে সঙ্গে বলে সাবজেক্টটা আমরা বানাবো। তারপর থেকে আমাদের লড়াই শুরু হয়ে যায়। মলয়, আমার যে ডিওপি, আমার যে কালারিস্ট, আমার যে এডিটার, মলয় ভীষণভাবে তার সমস্ত ইউনিট নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং সকল শিল্পীরা আমাদের ভীষণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা ছবিটা শেষ করি। ছবিটা আমরা খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করব। কিন্তু আমরা ভাবছিলাম যে আমরা নিজেরা যারা এই ছবিটার সঙ্গে যুক্ত, যারা ছবি দেখতে ভালোবাসি, তাদের সামনে ছবিটা একটা প্রদর্শন করব। সেই সময় আমাদের পাশে এসে দাঁড়ান অমিতাভ দা, আরাত্রিকা ক্রিয়েটিভ গ্রুপ। তারা তাদের টিম নিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে সাজিয়েছেন এবং আগামী দিনে এই ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার পেছনেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ধন্যবাদ জানাই জেবিএস প্রোডাকশনসের তরফ থেকে আরাত্রিকা ইভেন্ট গ্রুপকে। দাদা বললেন হিট সম্বন্ধে কিছু বলার। দেখুন, হিট সম্বন্ধে আমি আগেই আপনাদের কিছু বলবো না, কারণ একটু পরে আপনারা ছবিটা পুরোটাই দেখতে পাবেন। কারণ আমি দুটো জিনিস আপনাদের বলছি। এই ছবিটার পেছনে একটা বাঙালিয়ানা আছে। বাঙালিয়ানা কেন বলছি? শুনতে খারাপ লাগলেও এটা ধ্রুব সত্যি। একটা বাংলার প্রবাদ, ওপর দিকে থুতু ফেললে থুতু নিজের গায়ে পড়ে। আমি এখন সেই কাজটাই করতে চলেছি। বাঙালি প্রতিভার দাম তখনই দেয় বাঙালিরা যখন সেই বাঙালি প্রতিভাবান মানুষটি পৃথিবীর বুকে আর থাকে না। এখানে অনেক সিনিয়র মানুষ আছেন, তারা এক সময় আমি কথাটা বললে যারা বুঝতে পারবেন। বিশ্ববরেণ্য যে চলচ্চিত্র পরিচালক, সারা পৃথিবী যাকে নিয়ে উত্তাল, শ্রী সত্যজিৎ রায়, তিনি যখন প্রথম ছবি করতে এসেছিলেন তখন অনেক দর্শক, ক্রিয়েটিভ যারা ছিলেন, তাঁর
তারা তাদের সেই ছবি নেননি, সত্যজিৎ রায় ছবি নেননি। পরবর্তী ক্ষেত্রে যত দিন গেছে তত ওনার ছবি আস্তে আস্তে দর্শকদের ভালো লাগানো শুরু করেছে। এবং আপনারা সবাই জানেন হয়তো, আমরা বাঙালিরা যখন ঘুমোতে যাই তখন অস্কার, নোবেল এগুলো নিয়ে ঘুমোতে যাই। যে অস্কারটা উনি পেয়েছিলেন তখন যখন উনি প্রায় মৃত্যু সজ্জায়, তার আগে ওনাকে দেওয়া হয়নি। তো এটাই আমার মূল সাবজেক্ট। সমাজকে বলা একটাই উদ্দেশ্য ছবির মাধ্যমে। আমাদের মধ্যে লুকিয়ে আছে অনেক মঞ্জিল, আমাদের মধ্যে লুকিয়ে আছে অনেকগুলো প্রিয়া সেনগুপ্ত, আমাদের মধ্যে লুকিয়ে আছে অনেকগুলো কুমার অনুভব, অনেকগুলো রবীন্দ্র চৌধুরী, অনেকগুলো কাকুরি চৌধুরী, অনেকগুলো অনিল চক্রবর্তী, অনেকগুলো প্রসেনজিৎ চ্যাটার্জি। খালি খুঁজে নেবার অপেক্ষা। বম্বে দেখুন, ঠিক খুঁজে খুঁজে বার করছেন এক একজন শিল্পীকে, তাদের লিড দিচ্ছেন এবং তারাও হিট দিচ্ছেন। আমরাও হিট দিতে পারি আমাদের যদি সুযোগটা দেওয়া হয়। আমার গল্পে যে নায়ক, সে ওই হিটটাই দিতে চেয়েছিল, হিটও দিয়েছে, কিন্তু দুটো হিট, এক বক্স অফিস হিট আর দুই আগুনের হিট। দেখবেন একটু পরেই। ধন্যবাদ। ফ্যান্টাস্টিক। আসলে আমরা অনেক সময় কি করি, স্টেপ ব্যাক করি, মানে প্রোগ্রামের পরে এটা বলার আগে সকল যদি আমরা বলে নিতে পারি তাহলে অন্যরকম ভাবে একটা আপনারা দেখবেন। তো সেটাই চেষ্টা করলাম আমরা। আমাদের আর সময় একদম আমরা ব্যয় করব না, ডেকে নেব মঞ্চে আজকের চিফ গেস্ট পিয়া সেনগুপ্ত ম্যাডামকে। হিট ফিল্মের প্রডিউসার প্রতিম বসাক, জেবিএস প্রোডাকশনের কর্ণধার প্রতিম বসাক, আর আজকের পরিবেশনার সহযোগিতায় যিনি হাত বাড়িয়ে দিয়েছেন সেই চ্যাম্পিয়ন আরাত্রিকা গাঙ্গুলি, আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপের কর্ণধার, আর অবশ্যই বকলমে যিনি সবটাই চালাচ্ছেন অমিতাভ বোস। একটি প্লিজ চলে আসেন সবাই। আমরা প্রথমে অফকোর্স মঞ্জিল ব্যানার্জি আছেনই, তো সবাই মিলে, অমিতাভ দা প্লিজ চলে আসেন, সবাই মিলে প্রথমে প্রদীপ প্রজ্বলিত করি আমরা। আমাদের বাঙালিয়ানা, যেটা নাকি মঞ্জিলদা বললেন কিছুক্ষণ আগে, বাঙালিয়ানার একটি প্রতীক, যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করব। সঞ্জীব দাও আসুন, সঞ্জীব গোস্বামী। মলয়দা যদি আসেন প্লিজ। আসলে সাধারণত যখন সঞ্চালনা করি তখন আগে থেকে সব সেট থাকে, আজকে তো আমাদের অমিতাভ দার সাথে। এনিওয়ে, আমরা পিয়াদিকে সামনে এগিয়ে আসতে অনুরোধ করবো, সঙ্গে মঞ্জিল ব্যানার্জি, প্রতিম বসাক, অমিতাভ বোস, আরাত্রিকা গাঙ্গুলি, সঞ্জীব দা এবং মলয়দা সকলে মিলে। আমি আরেকটা কথা রেল ট্রেনে বলে দিই। অদ্ভুত লাগলেও সেটা কেন অদ্ভুত লাগছে সেটার কারণ, সামনে একটা কেক রাখা আছে। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে আমাদের পিয়া সেনগুপ্ত বা পিয়া দাস, যাই বলেন না কেন, পিয়ার জন্মদিন। এটা কিন্তু উপরি পাওনা হয়ে গেল, এটা সত্যি উপরি পাওনা হয়ে গেল। ফ্যান্টাস্টিক। তো আমরা সবাই মিলে একটুখানি প্রজ্বলিত করি প্রদীপ। পিয়াদি, হ্যাঁ না, আগে প্রদীপটা হয়ে যাবে অফকোর্স। হ্যাঁ, মাঝখানে নিয়ে আসবো না, থাক, এদিকে হাওয়া বেশি আছে, নেমে যাবে, থাক ওখানেই থাক। সবাই একটু এগিয়ে আসুন প্লিজ। প্রতিম দা, অভিনেতা, প্রডিউসার, মঞ্জিলদা পাশে থাকুন। আমি আমার ছবির আরো কয়েকজন কলাকুশলী, তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। অরুময় গায়েন, অনুভব, রোমিও, তোরাও চলায়, রজতা ভোগ, তোরাও একটু চলায়। অনুভবকে মঞ্চে ডাকবো, রজতা ভোগকে মঞ্চে ডাকবো, টিনাকে একটু মঞ্চে ডাকবো আসার জন্য। আমাদের সুজাতা সদনের মঞ্চটা খুব স্ট্রং কনক্রিট দিয়ে বানানো, নলে এত হেভি ওয়েটস থাকলে একসাথে মঞ্চ ফেটে যেতে পারে। বাট অফকোর্স সুজাতা সদন হাজরার মোড়ে আমাদের মঞ্চের গঠন শৈলী সাংঘাতিক। আজকে অফকোর্স আমরা প্রত্যেকে আপ্লুত। পিয়াদি তার বার্থডে পার্টি এখানে করতে সম্মতি দিয়েছেন, খুব ভালো লাগছে পিয়াদি। আমার গিফটটা পাওনার হলে ইম্পাতে গিয়ে দিয়ে আসতে লাগবে, এবারে একটা ডিউটি বেড়ে গেল আমার। একটা ফটো অপরচুনিটি সকলের জন্য। একটা যদি কেউ কাইন্ডলি একটা স্টিল ফটো তুলে নেয়। হ্যাঁ কৌস্তব, তুমি আমাকে বাদ দিয়ে সকলের ছবিটা ভালো করে তুলে নাও, একটা স্টিল কৌস্তব প্লিজ। সবাই আসছে তো? অনার একটু পিছনে চলে যান। আচ্ছা, পিছনে কেকটা আছে। আচ্ছা এগুলো হয়েছে আমার এই ছবির মিউজিক করছে সিদ্ধার্থ এসছে। আমি সিদ্ধার্থকে একটু মঞ্চে ডেকে নেবো। ও গান গেয়েছে, ভীষণ বড় গান গেয়েছে, গানটা শুনবেন পরে। সিদ্ধার্থকেও মঞ্চে আমন্ত্রণ জানাবো।
Close up, একটা ছবি। তখন উনি ছিলেন না। একটু ভালো করে একটা স্টিল ছবি। ফ্যান্টাস্টিক। তাহলে এবার কি কেক কাটিং সেরেমনি? একদম। আরাধিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপকে ধন্যবাদ। অফকোর্স জেবিএস প্রোডাকশনের এটি প্রথম নিবেদন। প্রতিমদা, তাই তো ঠিক বলছি তো? প্রথম নিবেদন, ফার্স্ট নিবেদন এটা। সিদ্ধার্থ একটু এদিকে আয়, আমার এদিকে আয়। আচ্ছা, সুরে সুরে। খুব সুন্দর একটি কেক, যারা দূর থেকে দেখতে পাচ্ছেন না তারা খুব লাকি, বিকজ তারা খেতেও পারবেন না, আমরা এখান থেকে কেক নেব। আচ্ছা আচ্ছা, হ্যাপি বার্থডে টু পিয়া সেনগুপ্তা। আর আজকে একটু হাতটা বাড়িয়ে দাও। ফ্যান্টাস্টিক জেস্টার। পিয়াদি নিজেই আরাত্রিকাকে খাইয়ে দিলেন। ফ্যান্টাস্টিক। প্রত্যেকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। পিয়া সেনগুপ্ত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অতি সুপরিচিত নাম, আমাদের ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন, প্রডিউসার, অ্যাক্ট্রেস। আমরা এবারে একটু সেটেল ডাউন করি। আমরা পিয়া সেনগুপ্তকে একটু মঞ্চে থাকতে অনুরোধ করছি। মঞ্জিল ব্যানার্জি থাকুন, প্রতিম বসাক থাকুন। পিয়াদিকে সম্মানিত করতে আমি আরাত্রিকা গাঙ্গুলি ও সঞ্জীব দাকে থাকতে অনুরোধ করব। উত্তরীয় এবং মেমেন্টো অফ অ্যাপ্রিসিয়েশন অমিতাভ বোস, সঞ্জীব দা, আরাত্রিকা তিনজন মিলে প্রদান করুন। হ্যাঁ, কোনটা সরি। পিয়াদি মনে হয় বেশিক্ষণ থাকতে পারবেন না, একটু আপনাকে থ্যাঙ্কস জানানোর পরে আপনার থেকে শুভেচ্ছা চেয়ে নেব। জেবিএস প্রোডাকশনের এই নিবেদন প্রথম প্রোডাকশন হিট। উত্তরীয় দিচ্ছেন আরাত্রিকা গাঙ্গুলি, আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপের কর্ণধার। অমিতাভ বোসকে পাশে থাকতে অনুরোধ করব। আরাত্রিকা এবং আমাদের প্রতিম বসাক, মঞ্জিল ব্যানার্জি, মঞ্জিল দা পাশে যাও প্লিজ। সবাই মিলে আমাদের পিয়াদিকে শ্রদ্ধার্ঘ ধন্যবাদ, আর একটু পিয়াদির কাছ থেকে শুভেচ্ছা চেয়ে নেব। আজকে আমি অনার্ড, অবভিয়াসলি আমাদের এই প্রোডাকশন হাউস, প্রতিমদা, আমাদের অমিতাভ এবং তার যে হাউস, তারা সবাই আজকে আমাকে এখানে এনে, আমি এসেছিলাম একটা অন্য উদ্দেশ্যে, কিন্তু এরকম একটা সারপ্রাইজ দেবে এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক, অবশ্য মঞ্জিল যেখানে আছে সব জায়গাতেই একটা সারপ্রাইজ ও ঢুকিয়ে রাখে, সমস্ত নাটকের মতো। তো আর বিশেষ কিছু আজকে বলার নেই, শুধু একটা কথাই বলবো, যেদিন আমি প্রথম মঞ্জিল আমাকে গল্পটা শোনায়, সেখানে আমরা কয়েকজন ছিলাম, আমি ছিলাম, কাকলিদি ছিল, অনন্দা ছিল, সম্ভবত রাজাও ছিল। আচ্ছা, তো আমরা যখন ও যখন প্রথম, মানে আমি খুব একটা ব্যস্ত একটা শিডিউলের মধ্যে ওকে বললাম যে 10-15 মিনিটের মধ্যে জাস্ট আমাকে আউটলাইনটা বলো। তো বললো ঠিক আছে। তো এর আমি আমার সাথে ইম্পাতেই আমার একটা খুব বড় মিটিং চলছিল, তার মধ্যেখান থেকে বেরিয়ে কোনো রকমে একটু ও বলতে আরম্ভ করলো। ও যখন বলতে আরম্ভ করলো তখন আমি ওকে বললাম পুরো স্ক্রিপ্টটাই বলো। তো আলটিমেটলি আমার কাছ থেকে সেই ভালো লাগার বা ভালোবাসার জায়গা থেকে আমি এই কাজটা করেছি, এবং আমি এত বছর অভিনয় জগতে আছি,
শুধু অভিনয় নয়, অভিনয়ের সঙ্গে সঙ্গে আমি যে জায়গাটা বিলং করি সেখানে বিভিন্ন মানুষদের সমস্যা, তাদের একটা ছবি বানাতে গেলে তার আপস অ্যান্ড ডাউনস সবসময় দেখছি, প্রতিনিয়ত দেখছি। এবং যার ফলে আমার মনে হচ্ছে এই যে হিট ছবিটা এতভাবে আমাকে রিলেট করেছে ছবিটা, আমার মনে হচ্ছে যে আমরা বোধহয় যেটা অনেক সময় এমনি বলতে পারি না, হিটের মাধ্যমে আমরা অনেকটা মানুষকে বলতে পারবো বা বোঝাতে পারবো। দেখো, একটা ছবি করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, আর প্রত্যেকেই আমরা চেষ্টা করে থাকি এবং তাকিয়ে থাকি একটি নামের দিকে, সেটা হলো হিট। আর আমার আশা এই ছবিটা অবভিয়াসলি হিটই হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। সত্যি পিয়াদি এরকম সবাইকে সাপোর্ট করেন বলেই তিনি সকলের পিয়াদি, মানে ইম্পাতে এত ফেভারিট, এত পপুলার, আর ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মহিরও। থ্যাঙ্কস আ লট দিদি, ভালো থাকুন। আর গিফটটা ডিউ রইল আমাদের সকলের পক্ষ থেকে। পিয়াদি একটু বোধহয় আজকে দেখার টাইম পাবেন না। হ্যাঁ, আজকে দেখার টাইম পাবেন না। আমি সবাইকে বলছি আমি খুব দুঃখিত, কিন্তু আমি ছবিটা যখন ডাবিং করেছি, ডাবিং করতে করতে অলমোস্ট আমি পুরো ছবিটা, এর পরের সিনটা দেখি, এর আগের সিনটা দেখি, এটা করতে করতে কিন্তু আমি পুরো ছবিটাই দেখে ফেলেছি। তো সুতরাং আজকে আপনাদের সঙ্গে বসে দেখতে পারবো না, সেটাই আমার একটা ক্ষোভ থেকে গেল। কিন্তু আশা করি ভবিষ্যতে আবার একসঙ্গে দেখা হবে এবং একসঙ্গে আমরা ছবিটা দেখবো। হ্যাঁ, থ্যাঙ্কস আ লট। ওকে, আমরা একটু এবারে আমাদের বরণ পর্বগুলো শেষ করে ফেলি। যাকে ঘিরে আজকে এত এই উৎসবটা হচ্ছে, সেই মঞ্জিল ব্যানার্জিকে আমরা মঞ্চের মধ্যমণি হিসেবে পেয়ে গেছি। তাকে সম্মানিত করতে আমরা ডেকে নেব তুহিন কুমার আর সুবল দা যদি আসেন। হ্যাঁ, একটু চলে আসেন। কোথায় গেল তুহিন কুমার? আমরা আমাদের মঞ্জিল ব্যানার্জিকে, এটা হচ্ছে একদম যেটা বলে গঙ্গা যেতে গঙ্গা পুজোমতি অবস্থা, মঞ্জিল ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, মেমেন্টো অফ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড উত্তরীয়। আর অফকোর্স আমাদের তুহিনদাও প্রডিউসার, অ্যাক্টর, খুব শীঘ্রই তারও একটি ফিল্ম আছে, সেটা পরে আমরা জানবো। এই মুহূর্তে এটা মঞ্জিল ব্যানার্জি। হ্যাঁ, একটু যদি প্লিজ চলে আসেন। আরাত্রিকা, সুবলদা আর তুহিন সবাই মিলে সম্মান জানাচ্ছে মঞ্জিল ব্যানার্জিকে। উত্তরীয় দিচ্ছেন তুহিন কুমার। আরাত্রিকা আর সুবলদা মিলে মেমেন্টো অফ অ্যাপ্রিসিয়েশন। নাট্যকার, সফল পরিচালক মঞ্জিল ব্যানার্জি, ধন্যবাদ তাকে। ওরা থাকুক না একটুখানি, একটু ভালো লাগবে, কিছুক্ষণ থাকুক ফাঁকার জন্য। আচ্ছা, তুই একটুখানি ছোট্ট করে যদি কিছু। আচ্ছা, নমস্কার। আমি এখানে উপস্থিত অডিটোরিয়ামের সবাইকে দাঁতের পক্ষ থেকে এবং আমার তুহিন কুমারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আমি শুভেচ্ছা জানাই দাদাকে, মঞ্জিল দাদাকে, এবং শুভেচ্ছা জানাই এই হিট ছবির প্রডিউসার প্রীতম বাবুকে, এবং সেই সঙ্গে আমি শুভেচ্ছা জানাই আরাত্রিকা ক্রিয়েশনকে, যে আমাকে এত সুন্দর জায়গায় একটা ইনভিটেশন করার জন্য, উনি আমাকে ইনভাইট করেছেন, তার জন্য ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এবং আমি শুভ কামনা জানাই যাতে এই হিট ছবি হিট হয় এবং মানুষ যেন আরো ভালো ভালো করে, আমাদের বাংলার মানুষ আপনাদের কাছ থেকে আরো ভালো ছবি যেন উপহার পায়। এবং সেই সঙ্গে আমি একটুখানি জানিয়ে দিই, আমার চোরা স্রোত, এটা আমার থার্ড ছবি, প্রডিউস করা থার্ড ছবি, দা আর্থের প্রোডাকশন। আগামী 14 জুন আমার এটা রিলিজ হচ্ছে এবং প্রিমিয়ারও রয়েছে। তো আপনাদের সকলকে আমি অনুরোধ করব একটুখানি আমার এই চোরা স্রোত ছবিটা আপনারা হলে গিয়ে দেখবেন এবং শুভকামনা জানাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এবারে অনুভব, অরুণাভ এবং অমিত কান্তি ঘোষকে ডেকে নেব মঞ্চে। অনুভবকে উত্তরীয় দিতে আমি তাপস রায়চৌধুরীকে মঞ্চে ডেকে নেব। তাপস রায়চৌধুরী মহাশয়কে মঞ্চে ডেকে নেব আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপের পক্ষ থেকে।
উত্তরীয় এবং মেমেন্টো দিচ্ছেন তাপস রায়চৌধুরী, সঙ্গে আরাত্রিকা আছেন। প্রতিম বসাক, প্রডিউসার অফ হিট, তিনি দিচ্ছেন মেমেন্টো আর তাপসা দিচ্ছেন উত্তরীয়। না না, তুমি দেবে। থ্যাংক ইউ। আমরা এবার দেখে নেব অরুণাভ যদি আসেন পাশে। আচ্ছা, জুনিয়র রজতাভ, রোমিও। আচ্ছা, আমরা প্রথমে জুনিয়র রজতাভকে উত্তরীয় দিচ্ছেন সুবলদা উত্তরীয় অ্যান্ড মেমেন্টো। তুমি একটু বসেই পড়ো, কি তাহলে ওখানে বসে পড়ো। হ্যাঁ, এই যে ইনাকি আরাত্রিকার হাত থেকে মেমেন্টো অফ অ্যাপ্রিসিয়েশন। আরাত্রিকা, তুমি এটা ওনাকে দেবে। থ্যাংক ইউ। এবারে অমিত কান্তি ঘোষ। অমিত কান্তি ঘোষ, সঞ্জীব গোস্বামীকে আমি মঞ্চে ডাকবো। সঞ্জীব গোস্বামী এবং আরাত্রিকা আর প্রতিমদা তিনজন মিলে অমিত কান্তি ঘোষকে সম্মানিত করবেন। অফকোর্স মঞ্জিলদা পাশেই আছেন। মলয় তাকে এবার মঞ্চে ডাকবো, দেবেন অমিতাভ বোস এবং আরাত্রিকা। অমিতাভ বোস এবং আরাত্রিকা গাঙ্গুলি তারাই দিচ্ছেন আরাত্রিকা ক্রিয়েশনস এর পক্ষ থেকে। অমিতাভ, প্রণতি সাহা বিশিষ্ট শিল্পী, সিদ্ধি বিনায়ক সুর মন্দির, তার পক্ষ থেকে সুবলদাকে আমরা সম্মানিত করব। আরাত্রিকা ক্রিয়েশনস এর আরাত্রিকা গাঙ্গুলি আর প্রতিম বসাক এবং অমিতাভ বোস তিনজন মিলে দিচ্ছেন সুবলদাকে। সঞ্জিত দা পাশে চলে আসুন। এই যে ইনাকে আজকে প্রণতি দিয়ে আসতে পারেননি প্রণতি সাহা, তার পক্ষ থেকে সিদ্ধি বিনায়ক সুর মন্দিরের একনিষ্ঠ সদস্য, তার খুব কাছের মানুষ সুবলদাকে ধন্যবাদ। আমরা এবারে সিদ্ধার্থ ব্যানার্জিকে মঞ্চে ডেকে নেব। তাকে সম্মানিত করতে অনুরোধ করব মঞ্জিল ব্যানার্জি। আচ্ছা, আরাত্রিকা টিম এবং অফকোর্স আমাদের মঞ্জিল ব্যানার্জি আর আমাদের জেভিএস প্রোডাকশনের কর্ণধার প্রতিম বসাক।
আরাধিকা ক্রিয়েশনস 7 মাস আগে তার জন্ম একটি বহুল প্রচলিত জগদ্ধাত্রী পুজো বাগবাজার সার্বজনীন, সেখানে তারা বিজ্ঞাপনের কাজ করে এবং সেখান থেকে শুরু তাদের। আর টলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কিছু শর্ট ফিল্মস তারা করতে চলেছে। একটি ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, নারায়ণ, আমাদের দেবতা নারায়ণকে নিয়ে একটি অসাধারণ প্রজেক্ট করতে চলেছেন। সেই প্রজেক্ট সম্বন্ধে যিনি বেস্ট জানেন সেই ডিরেক্টর অহেন্দ্রনাথ পালকে আমরা মঞ্চে ডাকবো একবার। অহেন্দ্রনাথ বাবু যদি মঞ্চে একবার আসেন, আপনার মুখ থেকেই শুনে নেই এই প্রজেক্ট সম্বন্ধে। নারায়ণগড়ে নারায়ণশিলা, সেই প্রজেক্ট, সেই ড্রিম ফিল্ম যেটি আগে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কখনোই হয়নি, সেটি সম্বন্ধে আরাধিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপের কর্ণধার অমিতাভ বোস এবং ডিরেক্টর অহেন্দ্রনাথ, আমরা দুজনকেই মঞ্চে ডাকবো। আপনারা আচ্ছা, প্রথমে ওনার হাত দিয়ে আমরা রোমিও রাজা চৌধুরীকে আমরা প্রেসিডেন্ট করতে চাই। অহেন্দ্রনাথ ডিরেক্টর, তার মঞ্জিলদা যদি পাশে চলে যাও, মঞ্জিল ব্যানার্জি। প্রথমে ওনাকে কিছু বলতে অনুরোধ করছি আমি, তারপরে আর সেই ফাঁকে আমি জানিয়ে রাখি অরুময় গায়েন আমাদের আরেকজন অতিথি এবং এই ছবির সঙ্গে যুক্ত একজন শিল্পী অরুময় দাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। নমস্কার, আমি অহেন্দ্রনাথ পাল। আরাধিকা ইভেন্ট গ্রুপের পক্ষ থেকে একটি বাংলা ছবি খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে চলেছি। ছবির নাম নারায়ণগড়ের নারায়ণশিলা। ছবির বিষয়বস্তুটা নিয়ে একটু আমরা অনেক দিন ধরে ভাবনা চিন্তা করেছি। আসলে আমাদের জীবনে ঈশ্বর বা স্বয়ং নারায়ণের যে একটা প্রভাব সবসময় থাকে। আমাদের ছবির যে প্রডিউসার অমিতাভ আমাকে সেটাকে ভিত্তি করে একটা গল্প লিখতে বলেছিল। অনেক দিন ধরে অনেকবার গল্পটা নিয়ে আমরা কাটাছেড়া করেছি, করে একটা ছবি, একটা গল্প তৈরি হয়েছে, ওটা স্ক্রিপ্ট হয়ে গেছে, আমরা প্রি প্রোডাকশন শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়ি ছবিটা আমরা শুটিংয়ে যাব। গল্পটা এর বেশি এখন আর কিছু বলছি না, একটাই কথা খালি আমার মনে হচ্ছে, ছবিটা যখন আমরা গল্পটা লিখছিলাম, আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে ঈশ্বরের যে ভূমিকা সেটাকে বাদ দিয়ে আমরা কিছুই করতে পারি না। আমি এবং অমিতাভ ছবির প্রডিউসার চেষ্টা করেছি সেটাকে দর্শকের সামনে তুলে ধরতে। অরুময় দাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আসার জন্য। অরুময় গায়েন বিশিষ্ট, ওনার আর একটা পরিচয় আপনাদের জানিয়ে রাখি, বিশিষ্ট রাজনীতিবিদ। বাংলা এবং বাংলার রাজনীতির সঙ্গে উনি ভীষণভাবে যুক্ত। বেশি রাজনীতিকে এভাবে টেনে আনছি না, তবে উনি ভীষণ ভালো অভিনয় প্রেমিক বলতে পারেন। উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং এই ছবিটায় একটা ছোট্ট পাঠ করেছেন। আমরা তাপস রায়চৌধুরী, হ্যাঁ, তাপস দা আছেন আমাদের মধ্যে, তাপস রায়চৌধুরী, মঞ্জিল দা আর আমাদের প্রতিম দা, তিনজন মিলে অরুময় বাবুকে সম্মানিত করছেন। এরপরে কিন্তু হিট ফিল্মের প্রিমিয়ার, অলমোস্ট 46 মিনিটসের সুপার হিট ফিল্মের হওয়ার আশায় সেই ফিল্ম আমরা দেখবো, হিট। আর আমি মঞ্জিল দাকে রিকোয়েস্ট করবো এবার প্লিজ টিনা, আপনাদের সঙ্গে আলাপ করে দিই। টিনা নবাগতা এই ছবির কেন্দ্র চরিত্রে অভিনয় করেছেন, আর এই ছবির হিরোইন বলা যায়। ওকে আশীর্বাদ করবেন, ওর সুদৃঢ় পথ চলা যেন আরো গভীর হয়, ভালো হয়। ভীষণ ভালো অভিনয় করেছে এবং টিনাকে ফেলোশিপ করছে আমি। আরাধিকা টিম এবং আমাদের মঞ্জিল ব্যানার্জি আর অফকোর্স আমাদের প্রডিউসার প্রতিম। আর আরাধিকা চলে এসো, আমাদের সম্বর্ধনা পর্ব তোমাকে দিয়ে শেষ করব।
সবাই মিলে, কারণ এরপরে আমরা সবাই মিলে আরাত্রিকাকে ফেলিসিটেট করব। আমরা এবার টিনার পরে ছোট্ট আরাত্রিকাকে ফেলিসিটেট করে, হ্যাঁ ওর হাত থেকে দিয়ে দাও, তারপর ওকে আমরা রিটার্ন গিফট দেবো। আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপ এন্ড জেবিএস প্রোডাকশনস এর পক্ষ থেকে সম্মানিত করা হলো। এইবারে সবাই মিলে আমরা করব আরাত্রিকা গাঙ্গুলিকে, একদম একদম মঞ্জিল ব্যানার্জি, প্রতিম বসাক, ওকে আর উত্তরীয় দিয়ে মানে দেখে যাবে। তো একদমই সবাই মিলে বেস্ট উইশেস টু আরাত্রিকা। আমি আমার জীবনে 62 ছবি লিখেছি এবং এই প্রথম ছবির ডিরেকশন দিলাম। এত বড় গুরুত্বপূর্ণ প্রডিউসার পাইনি। না, এটা সুবিধা আছে, ওর হাতে সময় আছে। আমরা যারা প্রোডিউসার ডিরেক্টর, আমাদের সময় কিন্তু শেষের দিকে। তো এরকম প্রোডিউসারকে ধরে রাখুন, আপনি অনেক ফিল্ম বানাতে পারবেন। আমরা এবারে প্রিমিয়ারে চলে যাই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আশিস বসাক, অমিতাভদার সাথে অনেক অনেক বছরের সঙ্গী। আমরা এভাবেই একসাথে থাকি সব সময়। বেস্ট উইশেস টু দ্য এন্টায়ার টিম অফ জেবিএস প্রোডাকশনস। আমরা একদম সিনেমা শেষে হয়তো একটা প্রশ্নোত্তর পর্ব রাখবো দর্শকদের সাথে। কিছু দর্শককে আমরা মঞ্চে ডেকে নেবো, কিছু কোয়েশ্চেন্স আমরা চাইবো তাদের সাথে শেয়ার করতে। আনসার্স অফকোর্স দেবেন মঞ্জিল ব্যানার্জি, প্রতিম বসাক। আরেকবার বলে দিই, জেবিএস প্রোডাকশনস এর কর্ণধার প্রতিম বসাকের প্রযোজিত প্রথম ফিচার ফিল্ম, অভিনেতা এবং প্রডিউসার প্রতিম বসাক, তার প্রথম ফিচার ফিল্ম হিট। আর অফকোর্স কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা মঞ্জিল ব্যানার্জি। নিজেই বললেন মোর দ্যান 60 স্টেজ and films, stage shows and films he has done, but this is his first feature film and he's very happy that Aratrika Ganguly, a tiny talent, is supporting him. প্রদীপটা নিয়ে যেতে হবে, সাইড করে রেখে দিচ্ছে। তুমি কি অন স্টেজ করবে কিছু? ফিল্মে চলে যাবো 3-4 মিনিটের মধ্যেই। প্রায় 46 মিনিটের ফিল্ম, তাই তো? সৃষ্টি করতে
বরুণদের বাড়িতে। কেন বরুণদের বাড়িতে কেন? সে কি তুই জানিস না? বরুণ কাল রাতে আত্মহত্যা করেছে, সুইসাইড। একটু জল খাও। আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্টের আরাত্রিকা অমিতাভ ঘোষ সবাই যদি একবার মঞ্চে আসেন। আমরা অনামিকা সাহা ম্যাডামকে পেয়ে গিয়েছি। অনামিকা ম্যাডামের খুব কনসার্ন হয়ে গেছে কি এক্স্যাক্টলি। আমি একটু ছোট্ট করে ভুল বলে ফেলেছিলাম, অনামিকা ম্যাডামের থেকে কারেকশন করে নিচ্ছি। আমি 300 বলেছিলাম, সেটা 400 হবে। 400 ফিল্মের একদম হিট যিনি দিয়েছেন সে অনামিকা ম্যাডাম আমাদের মধ্যে আছেন। আমরা মঞ্জিল ব্যানার্জিকে ডেকে নেব, ডিরেক্টর আইডিয়েটর অফ দ্য ফিল্ম হিট, প্রডিউসার জেবিএস প্রোডাকশনস এর কর্ণধার প্রতিম বসাক, আরাত্রিকা ক্রিয়েশন ইভেন্ট গ্রুপের কর্ণধার আরাত্রিকা গাঙ্গুলি এবং অমিতাভ ঘোষ। সবাই যদি একটু চলে আসেন মঞ্চে, আমরা একটু সম্মানিত করতে চাই। উত্তরীয় এবং মেমেন্টো আনতে অনুরোধ করবো মঞ্জিল ব্যানার্জিকে। আমরা অমিতাভ ঘোষকে মঞ্চে আসতে অনুরোধ করবো। আরাত্রিকা ছুটে চলে এসো খুব তাড়াতাড়ি এখানে। এখান দিয়ে আরাত্রিকা। ওকে, আমরা অনামিকা ম্যাডামের কাছ থেকে একটু শুভেচ্ছা চেয়ে নেব। হিট ফিল্ম ডিরেকশন আমাদের মঞ্জিল ব্যানার্জির, আপনি নিশ্চয়ই জানেন নাট্য ব্যক্তিত্ব একজন অনেক অনেক দিনের। আর পাশে আছেন প্রথমবার সাহস করে প্রডিউস করেছেন প্রতিম বসাক ম্যাডাম, প্লিজ। নমস্কার, আমি খুবই লজ্জিত এবং দুঃখিত কারণ আমি পুরো ছবিটা দেখতে পেলাম না। মঞ্জিল আমার ভীষণ প্রিয়, ওর অনেক লেখা ছবিতে এবং যাত্রা আমি করেছি। তো যখন আমাকে বললো আমি বললাম আমি অবশ্যই যাব, কিন্তু আজকে রোববার মানে এতগুলো জিনিসে যেতে হলো যে এখানে আস্তে আস্তে দেরি হয়ে গেল। প্রথম ছিল আমাদের আর্টিস্ট ফোরামের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা ছিল বেলা 2টো পর্যন্ত। ওখান থেকে করে এসে কোনো রকম বাড়িতে একটুখানি ভাত খেয়ে দৌড়ালাম। 3:30 থেকে আমার ছিল একটা স্ক্রিপ্ট রিডিং, যাদের 16 তারিখ থেকে শুটিং, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। ওটা গিয়ে স্ক্রিপ্ট শুনতে এতক্ষণ লাগলো। সাদার্ন এভিনিউ থেকে এখানে আসলাম, দেরি হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। আমি বললাম বোধহয় ওরা চলে গেছে, হলের সামনে কোনো লোক নেই। তবু আমি বললাম আমি একবার নামি না, ভেতরে দেখি না কোনো লোক আছে কিনা। তো একজন ভদ্রলোককে বললাম মঞ্জিল ব্যানার্জি ওরা সবাই চলে গেছে? বললো না না, সব ভেতরে আছে। আমি যাক, তবু আমি গিয়ে দেখা করে আসি যে আমি এসেছি। এরপরে আজকে আমাদের টেলিসিনে অ্যাওয়ার্ড আছে নজরুল মঞ্চে, সেখানে আবার আমাকে ইনভাইট করেছে। তো আমি ভাবলাম এখানে যাই। ছবিটা 40 মিনিটের আমি জানি, কিন্তু এই স্ক্রিপ্ট রিডিং এর লোকগুলো ভারী পাচ্ছি। আমার একবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কথাবার্তা না বলে বেরিয়ে এসেছি। তো আপনারা দেখেছেন, আমি শেষটুকু দেখলাম, খুবই সুন্দর। আমি জানি মঞ্জিল যা লেখে খুবই সুন্দর, ও আমার প্রিয়। ওর লেখা অনুপ সেনগুপ্তের ছবি আমি করেছি, স্বপনদার আমি করেছি, সবগুলোই হিট। তো সেগুলো নতুন করে বলার কিছু নেই। তবে উনি আমাকে বলেছেন নায়িকা, আমি কিন্তু নায়িকা নই, খলনায়িকা বলতে পারেন, কিন্তু খলনায়িকাই শুধু নই। আবার এটাও ঠিক যে মায়ের আঁচল, সেটা তো একদম পজিটিভ রোল। তারপর সূর্য, সঙ্গী, সাথী, এগুলো সবই পজিটিভ। কাজে আমি দুরকমেরই করেছি, কিন্তু আমাকে সবাই দেয় খলনায়িকা চরিত্রের জন্য, পুরস্কার পাই, যা পাই তাই। এখনো মেদিনীপুর, বাঁকুড়া ওইসব জায়গায় গেলে পেছন পেছন ছোটে সবাই বিন্দুবাসী এসে গেছে, বিন্দুবাসী এসে গেছে। তো আমার ভালো লাগে করতে, দুরকমের অভিনয় করতে আমি ভালোবাসি। যাত্রায় যেমন সুপার সুপার ডুপার হিট হয়েছিল প্রথম যাত্রা আমি করতে গেলাম, মমতাময়ী মায়ের মস্তান ছেলে, অভিষেক চ্যাটার্জি আর আমি।
তারপরে কি কি নামগুলো আমার মনে নেই, সুভাষিস আর আমি, জামাই শাশুড়ির একটা সেটাও সুপারহিট হয়েছিল। তো 10খানা। তারপরে আপনারা জানেন মায়ের দু চোখে অগ্নিবন্যা, রাজু বড়ুয়া আর আমি করেছিলাম, এটা অসাধারণ হয়েছিল। কাজে এইসব স্মৃতি আমার। মঞ্জিল, তোমার কোন বইটা যেন? হ্যাঁ, তাই না? ওই তো। আর না, ওই যে আর একটা হলো না, সেই ওটা তো সুভাষিসের সঙ্গে, না শঙ্কর ভাইপো ভগবান পিসিমা শয়তান। আহা হা, মন্দির কি অভিনয় করতো, আর কি সুন্দর, অপূর্ব। তখন আমি ভয় পেতাম যাত্রা করতে, কিন্তু ওকে দেখে আমার অসাধারণ লাগতো। তো সেই একটা যুগ গেছে যেখানে আমি মানে ভালো ভালো চরিত্র করে দর্শকের কাছে পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এখনো পাই। তো এখন আর কি বয়স হয়ে যাচ্ছে, এবারে আস্তে আস্তে মনে হয় যে ভালো ভালো চরিত্র কিছু করি। তো এখন বসেছিলাম, সিরিয়াল করতাম না, কারণ আমার ভালো লাগতো না সিরিয়াল। আমি কোনোদিনও ওই অ্যাক্টিং আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না। ওই মুখস্থ বিদ্যে গড়গড়িয়ে বলে যাও, ও হবে না আমার দ্বারা। তো কিন্তু এই লকডাউনের পরে আমি ভীষণ খারাপ লাগতে লাগলো, কারণ তখন ছবির জগৎ প্রায় বন্ধ। তখন আমি সিরিয়ালে ঢুকলাম। এখন আমি সিরিয়াল করে যাচ্ছি, এই তো 1.5-2 বছর প্রায় এই জি বাংলার মন দিতে চাই। এই গত মাসে শেষ হলো। আবার নতুন করে প্রডিউসার আমাকে ফোন করে বললো, দিদি নতুন যেটা শুরু হচ্ছে স্টার জলসায়, ওটা কিন্তু তোমাকে থাকতে হবে, তুমি অন্য কোথাও যাবে না। তো এখন সিরিয়াল ভরসা। কিন্তু এই সবের মধ্যেও আমার আনন্দ এইখানে যে মঞ্জিল আজকে লেখক, অভিনেতা তো বটেই, ভালো গান করে সেটা তো বটেই, এবং ও ডিরেকশন দিয়েছে। ছোট থেকেই মানুষ বড় হয়, শর্ট ফিল্ম করে আজকে ও এক্সিবিশনে ছবি পাঠাবে, ছবি ভালো ফল নিশ্চয়ই পাবে, এবং একদিন ও ডিরেক্টর হবে। যেটা আমি ভাবতাম যে মন্দিরের ডিরেকশনে আসা উচিত। মানে এমন হয়েছে, ও অনুপের কাছে ও বকা খেয়েছে, এই মন্দির বাবু আপনি চুপ করেন তো, এইখানটা এরকম। ও একটা জায়গায় হয়তো বললো যে না, আমি যদি এরকম করে করি, অনুপ দা দেখো তুমি, তাহলে কি হয়। আমি কিন্তু ওইগুলো খেয়াল করতাম। তখন আমি ভাবতাম ও বেশ ভালো, তো ও যেটা বলছে ওটা করলে কিন্তু ভালো হবে। অনুপ তারপরে বললো আচ্ছা ঠিক আছে আপনি করে দেখান, করলো, অনুপ মেনে নিল সেটা। আর আরেকজনের কথা বলতে হয়, সে পিয়া সেনগুপ্ত, সে তো আমার মেয়ে না, পিয়াদি আজকে এসেছিল, আর পিয়াদি আজকে বার্থডেও বটে। ও মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ফর পিয়া। আমি জানাতে পারবো, আমি ফোন করবো রাত্রি। যাই হোক, ও ছিল, আমরা একসঙ্গে সব যাত্রা করতাম। এই আমি যে আসতে পেরেছি আপনাদের সামনে, এবং মঞ্জিল যে আজকে অনল, কাকলি এবং আরো সব আমি নাম জানি না, যাত্রার সবাইকে নিয়ে আজকে এই ছবিটা করেছে, থ্যাঙ্কস টু মঞ্জিল ব্যানার্জি। খুব ভালো লেগেছে, কারণ ওনারা এত ভালো অভিনয় করেন, ওনারা কেন ছবি করবেন না? সেইখানে তুমি যে তাদের নিয়ে এই ছবিটা করেছো, এর জন্য সত্যি তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত, এবং আশা করি আরো করবে, বড় ছবি করবে। ততদিন আমি বেঁচে থাকবো কিনা জানি না, ঠাকুমার পাঠ হলেও আমি একটা পাঠ করবো, যেহেতু মঞ্জিল ব্যানার্জি ডিরেক্টর। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। একটা খালি ছোট করে বলি, যদিও দিদি অনেক পরে এসছে, অনেক কাজের ব্যস্ততার মধ্যে দিয়েও এখানে এসছে অনেক পরে। ছবিটা আমি দিদিকে ওটিটি প্ল্যাটফর্মে যখন রিলিজ হবে আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, দেখো। তবে একটা কথা বলবো, এই লাস্ট ওভারে এসে ছক্কা মেরে জিতিয়ে দেওয়ার টিমকে, এটার জন্য হ্যাটস অফ টু অনামিকা সাহা। থ্যাংক ইউ। একদম, কেন 400টা ফিল্মে হিট সবসময় ওনার ট্যাগ থাকে, সেটা আরেকবার প্রমাণ করলেন। আর অতি নায়িকা, আমি নায়িকা কিন্তু তখন মানে হয়তো মুখ দিয়ে বেরিয়ে গেছে, অতি নায়িকা। আমরা আরাশিকা গাঙ্গুলি এবং অমিতাভ ঘোষ, প্রতিম বসাক, মঞ্জিল ব্যানার্জি সবাই মিলে তুলে দিচ্ছেন। এটাই আমাদের মার্কেট কিন্তু।
আরাত্রিকা ক্রিয়েশনস এর কর্ণধার আরাত্রিকা গাঙ্গুলি, আর অফকোর্স অমিত মহোদয় যদি পাশে থাকেন, সবাই মিলে সম্মানিত করলেন আমাদের অতি কাছের মানুষ অনামিকা সাহা ম্যাডাম। থ্যাংক ইউ দিদি। আমাদের মনে হয় এবারে যদি কেউ কিছু কোয়েশ্চেন করতে চান, প্রোডিউসার ডিরেক্টর অনামিকা ম্যাডামকে অফকোর্স বসতে বলবো। হ্যাঁ প্লিজ, অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, থ্যাঙ্কস আ লট। এরপর আবার টেলিসিনে অ্যাওয়ার্ডস চলছে নজরুল মঞ্চে, সেখানেও যাবেন দিদি। যদি দর্শক থেকে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, তাহলে দ্য ইভিনিং উইল বি ক্লোজড। আমি একজন খুব সাধারণ দর্শক, কিন্তু আমার আজকে বয়স অনেক হয়েছে। আমি সেই দিক থেকে আজকের এই জিনিসটা যা দেখলাম, মঞ্জিল বাবুর পরিচালনা যেটা হয়েছে, এইরকম একটা শিক্ষণীয় এবং বাস্তব চলচ্চিত্র জগতের আজকের বাস্তব চিত্র, সেটাকে উনি যেভাবে ফুটিয়ে তুলেছেন, তার থেকে আজকে চলচ্চিত্র জগতের ভিতরের যে অবস্থা আছে সেটা তুলে ধরে উনি একটা প্রচন্ড শিক্ষা দিলেন চলচ্চিত্র জগৎকে। এবং এইটা আমাদের কাছে অত্যন্ত সাধারণ দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে এই কারণে, কারণ এইরকম একটা বাস্তব অবস্থার কথা যেভাবে তুলে ধরেছেন মঞ্জিলবাবু এই প্রজেক্টের হিট এই ছবিটার মধ্যে দিয়ে, আমি আশা করব যে সমস্ত মানুষ এটাকে খুব সাদরভাবে অনুমোদন করবেন, দেখবেন এবং আগামী দিন এটা হিট হবে, এটা আমি এখান থেকে বলবো। একটা সাধারণ দর্শক হিসেবে, একজন বয়স্ক ব্যক্তি হিসেবে আমি এইটা বুঝলাম এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমাদের বলে আমি আমার বক্তব্য একজন দর্শক মধ্যে যে ইন্সপিরেশন হয়েছে সেটাই আপনাদের কাছে ঠিক আছে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুনির্মল বাবুকে। সুনির্মল বাবুর একটু পরিচয়টা দিই। হ্যালো, সুনির্মল বাবু হচ্ছেন আমাদের যে কেএফটিআই, যে আমাদের অ্যাক্টিং শেখার যে সংস্থাটা রয়েছে, ওনার কর্ণধার। তো ওনাকে সম্মানিত করতে আমি প্রযোজক দেবাশিস দাকে একটু ডেকে নিয়েছি। দেবাশিস দা, আপনি আসুন। সামনে থেকে একটু সত্য সুনির্মল বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। প্রায় শেষের পথে অনুষ্ঠান, অনেক আগে এসে ছবিটা দেখে কিছু বলতে পারলে ভালো লাগতো। তবে এখানে অনামিকাদি এসছেন, মানে আমি এসে ওনার কথাটা শুনেছিলাম। খুব ভালো একটা ছবি নিশ্চিত করে হয়েছে এবং আগামী দিন হল রিলিজ করলে আমার মনে হয় সিনেমা প্রেমী মানুষ হিসেবে বা সিনেমা জগতের সঙ্গে যুক্ত থাকা মানুষ হিসেবে আমাদের ভালো লাগবে, কারণ এখনো অনেক হল ফাঁকা থেকে যায়। যদি আমরা সবাই মিলে একসঙ্গে গিয়ে হলগুলোকে ভরিয়ে দিয়ে বাংলা ছবিকে একটা যে জায়গা আমরা হারিয়েছি, মানে অনামিকাদিরাও যখন শুরু করেছিলেন তখনও অনেক ভিড়, তখনও হাউসফুল, টিকিটের জন্য হাহাকার। তো অনেকটা সময় গড়িয়েছে, সেখানে এখন প্রায় আসন সংখ্যা ফাঁকা থাকে। তো আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানে আমাদের সবার একটাই আশা প্রত্যাশা হওয়া উচিত যে বাংলা ছবিতে আবার ভিড় হোক, সুন্দর সুন্দর ছবি তৈরি হোক এবং আজকে যে ছবিটা মঞ্জুলবাবু বানিয়েছেন সে ছবির আগাম সুন্দর ভবিষ্যৎ কামনা করে আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানিয়ে আমি শেষ করলাম। শেষ সময় প্রিমিয়ার নিয়ে বলবো, মানে অপ্রত্যাশিত একটা মানুষ যারা আজকে সাড়া দিয়েছে। ইন্ডিয়া পাকিস্তানের খেলা থাকা সত্ত্বেও তারা সাড়া দিয়ে এখানে এসছে, এতটা সময় আমাদের সঙ্গে ছিল এবং সবাই আমার ফুল টিমকে কনগ্রাচুলেশন জানাচ্ছে একটা ভালো ছবি দেখানোর জন্য। তারা তো বলছে ছবিটা নিয়ে আমরাও খুব আশাবাদী।
খুব শীঘ্রই আমরা ছবিটা মানে এই ছবিটা মানে হিট যেটার প্রিমিয়ার আজকে হলো, আমরা খুব তাড়াতাড়ি ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করব এবং বাদবাকি দর্শকদের ওটিটির দর্শকদের তো আমি আমার ফুল টিমের তরফ থেকে জেবিএস প্রোডাকশনসের তরফ থেকে রিকোয়েস্ট করব ছবিটা দেখার জন্য। আশা করি প্রত্যেকেরই ছবিটা ভালো লাগবে। হ্যাঁ, বার্তাটা ভীষণভাবে টাচি বার্তা। আসলে দেখুন, আমরা বাঙালিরা এখনো পর্যন্ত বাঙালিদেরই সেভাবে পছন্দ করে উঠতে পারছি না, এবং সেটা দেখা যায়। মানে একটা প্রবাদ বাক্য আছে, যদিও খুব খারাপ কথা, একটা কথা আছে যে ওপর দিকে থুতু পেলে থুতু নিজের গায়ে পড়ে, কিন্তু আমরা হয়তো ক্রমশই সেটাই করে যাচ্ছি যে বাঙালি প্রতিভার দাম বাঙালি দিচ্ছে তখন যখন সেই বাঙালির প্রতিভাটা ডেস্ট্রয়েড হয়ে যাচ্ছে, তারা বাংলা ছেড়ে দিচ্ছে বা পৃথিবী ছেড়ে দিচ্ছে। হোয়ারাজ আপনি হিন্দি ইন্ডাস্ট্রি যদি দেখেন, দেখবেন ওরা চুনে চুনে শিল্পীদের নিয়ে আসছে এবং সেইভাবে ওরা শিল্পীদের ব্যবহার করছে, কাজে লাগাচ্ছে। হোয়ারাজ বাংলায় সেটা হচ্ছে না। একটা বাঙালি স্ক্রিপ্ট রাইটারের স্ট্রাগলের ঘটনা আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং ফাইনালি তার সাকসেস যখন হয়, সাকসেস সে পায় ঠিকই, তার ফ্যামিলি পায় ঠিকই, অডিয়েন্স পায় ঠিকই, কিন্তু ওই সাকসেসটা সে দেখে যেতে পারে না। বাঙালিদের তাড়া খেয়েই, বাঙালিদের তির্যক কথা শুনতে শুনতেই তাকে এই পৃথিবীর মায়া কাটাতে হয়। আমি তো একটাই কথা বলবো, ছবিটার মাধ্যমে বলতে চেয়েছি এবং বলবো, সেটা এখনও সময় আছে। বাঙালিদের মধ্যে প্রচুর ভালো ভালো সংখ্যক প্রতিভা লুকিয়ে আছে। আমি কেন মানে খুঁজলে হয়তো এখনও পর্যন্ত আমরা একটা প্রসেনজিৎ চ্যাটার্জিকে পেতে পারি, খুঁজলে আমরা এখনও পর্যন্ত একটা ঋতুপর্ণা সেনগুপ্তকে পেতে পারি। এই খোঁজার দায়িত্বটা বাঙালিদের নিতে হবে এবং সেই সমস্ত প্রতিভাবান শিল্পীদের সুযোগটা দিতে হবে। যদি ওনারা সুযোগ দেন, বাঙালি যদি সুযোগ দেন এবং বাঙালিদের খুঁজে নিয়ে আসেন, তাহলে আমি তো বলবো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলার কালচারাল দিক, বাংলার শিল্প জগৎ আরও উন্নতি করবে। আমি এই মেসেজটাই দিতে চাইছি। একদমই স্যার। ওটাই বললাম যে তুই তোয়াকে নিয়ে বেরিয়ে আসতে পারতি। নমস্কার, আমি কাজল চৌধুরী। আজকে সুজাতা সদনে যে সিনেমাটা দেখলাম, স্বল্পদৈর্ঘ্যের ছবি বলা যায়, 40 মিনিটের, ক্রিয়েটেড বাই মঞ্জুল ব্যানার্জি, যে আমার অত্যন্ত স্নেহে। ওর 40 মিনিটের বই দেখে বলছি না, ওর 200খানা বইয়ের মধ্যে 100খানা আমার দেখা। কিন্তু যেহেতু এই বইটা মধ্যে আমার কিছু রক্তের জোন আছেন, মানে বলি আর কি, আমার সন্তানরা রয়েছে। মঞ্জিল আমার সন্তানের চাইতে কিছু কম না, প্রায়ই যায়। এই আজকেও আসার সঙ্গে সঙ্গে বলেছে তুমি এসেছো, ভালো লেগেছে। প্রথম কথা, চরিত্রদের মুখ থেকে আমরা কিছু সোকল বর্তমানের কালচার, যে সমস্ত বাচ্চা ছেলেপুলেরা অনবরত মোবাইল টোবাইল নিয়ে থাকে, আমি একটা খুব অ্যাকাস্টামড নই, বাট কিন্তু সত্যিই তো এই যে আজকে তামিল, তেলেগু, এই নানা রকম ভাষা সম্পর্কিত এই সিনেমাগুলো নিয়ে সবাই ব্যস্ত থাকার জন্য সত্যিকারের যে স্রষ্টা যে সৃষ্টি করেছে, লাইক এই মুহূর্তের যে বইটা আমরা মঞ্জিল ব্যানার্জির কলম থেকে পেয়েছি, স্রষ্টা মঞ্জিল ব্যানার্জি যে মানসিকতা নিয়ে লিখেছে, যেটা অত্যন্ত এই মুহূর্তে অত্যন্ত সত্যিকারের পরিস্থিতি একটা পরিচয় দেয়। সঙ্গে নিশ্চয়ই সম্পূর্ণ যারা আরাত্রিক বা প্রতিমবাবু, যারা ওনাদের হেল্প করেছেন এই বইটা প্রডিউস করতে, এদের বিশাল টাকার ব্যাপার থাকেই। সুতরাং একটাই কি, যে সবাই মিলে চেষ্টা করলে একটা স্বল্প দৈর্ঘ্যের ছবিকে কোন উচ্চতায় নিয়ে যাওয়া যায়, সব দিক থেকে, আউটডোর শুটিং, ব্যক্তিগত অভিনয় বা সম্মিলিত অভিনয়, সব কিছু নিয়ে আমাদের আজকের এই বইটা হিট সিনেমার সার্থকতাটা সেইখানেই যে আমরা সবাই মিলে কাজ করে এই ফটোগ্রাফি থেকে শুরু করে, আউটডোর শুটিং থেকে শুরু করে, সেটিংস, এবং আমি যার বাবার সঙ্গে এটা পরিচয়টা দিয়ে রাখি, আমি যার বাবার সঙ্গে দীর্ঘ 90 নাইট অভিনয় করেছি, দ্যাট ইজ সুখেন দাস। তার মেয়ে পিয়াকে আমি খুব ছোট দেখেছি, রোগা, এখন ভারী টারি হয়ে গেছে। আমি অত্যন্ত স্নেহের চোখে যাকে দেখতাম। এই সম্মিলিত একটা ব্যবস্থা, প্রিয়ার অত্যন্ত দক্ষ হাতের পরিচালনা একটা আছে। সো ক্রেডিট গোজ টু হার,
যে সে শক্ত হাতে এই জিনিসগুলোকে সে হ্যান্ডেল করে এবং তাদের সকলের সম্মিলিত, এমনকি এই যে আপনারা রাস্তায় দাঁড়িয়ে যে এই জিনিসগুলো করছেন, এটাও তো একটা প্রচেষ্টার মধ্যেই পড়ে। আমি যেহেতু একজন শিল্পী, আমি অত্যন্ত ভালো একটা শব্দ দিয়ে বলছি, আমি মিসমারাইজড হয়ে গেছি, আমি নিজে কেঁদে ফেলেছি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মানে এত ভালো একটা স্ক্রিপ্ট মঞ্জিল লিখেছে, মানে সুপারব। মানে ওর হাতে এমনি কলমে সরস্বতী আছে, কিন্তু অনেকদিন পরেও এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটা লিখলো, অসাধারণ। আর একটা বিশেষ করে বলবো, প্রডিউসার যিনি, উনি এইখানে যে চরিত্রটা করেছেন বর্দার রোলে, আমার সব থেকে ভালো লেগেছে, ওনাকে একদম ছাপোষা লেগেছে, খুব ভালো লেগেছে। আর সবাই ভালো অভিনয় করেছে। ওই যে মঞ্জিল প্রেসে প্রথমে বললো না একটা কথা, বাঙালিরা বাঙালি মানুষদের তাদের কদর করে না, মৃত্যুর পর তার কদর হয়, প্রথমে তার বোঝে না। সত্যজিৎ রায়ের প্রথম যখন পথের পাঁচালী বলেছিল, তখন বিশ্ব সংসারে বলেছিল দৈন্যতা দেখানো হয়েছে ভারতবর্ষকে। তিনি যখন অস্কারে, ওই যে অস্তমিত যখন শোয়ার সময়, তখন তিনি অস্কারটা পেলেন, ভারতবর্ষে অস্কারটা এলো তো ওনার দৌলতেই প্রথম। সব জিনিসটা সেটাই তো মূল তাৎপর্যটাই, তা মূল সেটাই, যে এটাই তো জিস্ট, যে বাঙালিরা বেঁচে থাকতে তার কদর করতে জানে না। যেটা কদর হলো এই সিনেমার মেন জিনিসটা হলো, কদর হলো হিরো যখন আলটিমেটলি সুইসাইড করলো, তারপরের দিন ওর বইটা রিলিজ করলো, বই রিলিজের দিনই আর কি, যাই হোক। তো কিছু প্রতিদান দিয়ে সে অ্যাটলিস্ট প্রমাণ করে দিল যে বইটা সত্যি সুপারহিট। মঞ্জিল ব্যানার্জির ডিরেকশনে প্রথম ছবি, যদিও ছোট ছবি, কিন্তু ছবি অসম্ভব ভালো হয়েছে। তাতে আমি একটা ছোট্ট পাঠ করেছি। খুবই ভালো ছবি তৈরি করেছে মঞ্জিল। আশা করি ভবিষ্যতে বড় ছবিতে যখন যাবে তখন ওর মনসিয়ানা দেখাবে। এবং এই ছবিটা সত্যি একটা প্রোটেস্ট আর কি। ভালো লাগলো, খুব ভালো লাগলো, কাজ করেও ভালো লেগেছে, সবাই মিলে একসঙ্গে মজা করে কাজ করলাম। ভালো হিট করুক। এরম ধরনের ছবি মানে আরও হওয়া উচিত। মঞ্জিলদারকে তো কোনো কথাই নেই, পরিচালক হিসেবে মঞ্জিলদা অসাধারণ, আর একটা প্রমাণ করে দিল। আর আমি একটাই শেষ কথা, গর্ববোধ করছি এই ছবির একটা পরিবেশনা বা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছি এই। নিজের সিনেমা বলে ভুল হবে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের, এটা টিম ম্যান, টোটাল টিম গেম এটা। মানে প্রত্যেকে ভালো অভিনয় করেছে, প্রত্যেকে আমাদের এগিয়ে এসছে। মঞ্জিল ব্যানার্জি, ও তো আমার ভাই, একদম ভাই, মানে ছোটোবেলা থেকে ওকে দেখেছি, ও আমার ভাইয়ের খুব কাছের বন্ধু। এবং ও আমার বাড়িতেও একসময় বাড়িতেও শুয়ে থাকতো। মানে আমার বাবা মা, ও আমার দু ভাইকে বলতো, নিচে দু ভাই, শম্ভু আর ওকে বলতো, সন্দীপকে আর ওকে বলতো যে আমার ছেলে। তো যাই হোক, সেরকম ওর ঘরেও তাই বলতো। তা ও খুব ভালো ছেলে, খুব রাইজ করেছে অল্প বয়সে। তা ওকে নিয়ে যে আমরা ছবিটা করেছি, এটা আমার একার কোনো ইয়ে নাই, প্রত্যেকের ক্রেডিট আছে, প্রত্যেকে হেল্প করেছে, ফুল টিম। মিথ্যা কথা বললে হবে না, ফুল টিম অভিনয়। কিন্তু গল্প প্রত্যেকের মন ছুঁয়েছে, প্রত্যেকে বলছে খুব ভালো হয়েছে। আর আমি তো একটু অভিনয়ের চেষ্টা করছি, সবসময় অভিনয়ের চেষ্টা করি, আমি এখন কিছু শিখিনি, রেগুলারই শিখি, ঠিক আছে। তো যাই হোক, আফটারঅল প্রত্যেকেই ভালো লাগলো। এই অমিতাভদাও আমাকে হেল্প করলো, এটা চালালো, নিজেই ইয়ে করলো। এই হচ্ছে মঞ্জিল, হচ্ছে আমার ঘরের ভাই। কী বললাম বুঝেছো? মঞ্জিল হচ্ছে ঘরের ভাই, ও একসঙ্গে ছোটোবেলা থেকে মানুষ আমাদের বাড়িতে। কিন্তু সেই ছেলের হাত দিয়ে এটা পেয়েছি, ওর হাতে যে স্ক্রিপ্টটা পেয়েছি, ভালো লেগেছে, সবচেয়ে আনন্দ পেয়েছি। ওরই স্ক্রিপ্ট, ওরই লেখা, ঠিক আছে। কিন্তু ও যে এই জিনিসটা, মানে এইটা লিখেছে, ওর মনে অনেক দিন তো ছিল, লেখো, তারপর দেখা যাক। যে আমরা সবাই মিলে কোঅপারেশন করেছি। আমি যে একা প্রযোজক বলে আমি একা বলবো আমি অনেক কিছু করেছি, ভুল কথা। সবারই এর মধ্যে কন্ট্রিবিউট আছে, খুব ভালো হয়েছে। এবার জানি না পাবলিক কী বললো, পাবলিক বলবে কেমন। ওনারা নিশ্চয়ই দর্শকদের ভিউ নেবে।